জান্নাতে যাব। আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো আমরা একদিন না হয় একদিন কোথায় যাব? জান্নাতের নামটা বলতে পারলেন না, আবার বলেন না আমরা একদিন না হয় একদিন কোথায় যাব? জান্নাতে যাব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত দয়া করলেন, এত মেহেরবানি করে মুসলমানের ঘরে পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াত আমাদেরকে জানিয়ে দেয়, সূরা আল-কাবুর 21 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনে 56 নম্বর আয়াতে বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দাগণ, ও আমার বান্দারা, ও আমার ইমানদার বান্দারা, আমি যে তোমাদেরকে দুনিয়া দিয়ে দিলাম, দুনিয়ার মধ্যে এই জমিটা আমি দিয়ে দিলাম, এই জমিটা ছোট নাকি? আমার এই জমিটা তোমাদেরকে দিলাম, এই জমিটা বড় প্রশস্ত, তোমরা আমারই ইবাদত করো, তোমরা আমারই ইবাদত করো। একটু খুব মনোযোগ দিয়ে কথাটা শুনবো। এই আয়াতের অর্থটা খুবই অল্প ছোট। ও আমার ইমানদার বান্দারা, তোমাদেরকে আমি এই পৃথিবী দিয়ে দিলাম, পৃথিবীর মধ্যে যে জমিনটা, এই জমিনটা অনেক বড়, অতএব তোমরা আমারই ইবাদত করো। কেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই জমিনটা আমি তোমাদেরকে দিলাম, এই জমিনটা অনেক বড় প্রশস্ত, তোমরা আমারই ইবাদত করো? তার মানে হলো আপনার আমার নবী আছে, নবীর নাম কি? বলেন, আপনার আমার নবী আছে, একজন নাম কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার নবী আসার আগে যত নবী আসছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বলেন, ও নবী, আপনাকে আমি যেই উম্মত দিলাম, অন্য অন্য নবীর বেলা যেই নবী যেই কওমের জামানায় এসেছে, সেই কওমের নির্দিষ্ট একটা ইবাদতের স্থান আমি আল্লাহ দিয়ে দিয়েছিলাম। মুসা নবী আসছে, মুসা নবীর উম্মতের ইবাদতের একটা নির্দিষ্ট জায়গা আছে। ঈসা নবী এসেছে, ঈসা নবী ইবাদতের জন্য বাইতুল মুকাদ্দাস নির্দিষ্ট একটা জায়গা আছে। অন্য অন্য নবীরা যারা এসেছে তাদের নির্দিষ্ট ইবাদতের একটা জায়গা আছে। ও নবী মুহাম্মদ, আপনাকে আমি যে উম্মতে মুহাম্মাদি দিলাম, তাদের ইবাদতের স্থান শুধু মক্কা আর মদিনা না, পৃথিবীর বাইরে, মক্কা মদিনার বাইরে